ওই জিল্লু মালদে শাকিব খান 2.0। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। সো আজকে চলে আসছি বসুন্ধরা। আমি লাস্ট একদিন আসছিলাম বরবাদ মুভিটা দেখার জন্য, বাট আনফরচুনেটলি যে কোনো কারণে আমি টিকিট পাইছিলাম না, দেন আমি ব্যাক চলে গেছিলাম। বাট আজকে ফ্রাইডে আমি যে কোনো একটা মানুষের মাধ্যমে আমি একটা টিকিট অ্যারেঞ্জ করছি। আসলে টিকিটের খুব ক্রাইসিস ছিল। আমি যেভাবে হোক আসলে আমি একটা টিকিট অ্যারেঞ্জ করছি, ঠিক আছে। সো আজকে ফ্রাইডে সন্ধ্যা 7টার ভিআইপি শো, তো চলে আসছেন আসলে সেই মুভিটা দেখার জন্য। ফাইনালি চলে এসেছি মুভিটা এনজয় করার জন্য। এখন আমি বসুন্ধরার ভিতরেই আছি, আমি অলরেডি চলে আসছি। তো ভিডিও বেশি লেন্দি করবো না, ঠিক আছে। জাস্ট মুভিটা দেখবো, মুভিটা দেখার পরে দেন মুভি রিলেটেড যে গসিপ হচ্ছে সেগুলো আমরা ক্লাইম্যাক্সে আলোচনা করবো, অথবা ইন্টারভেলেও আমরা আলোচনা করতে পারি, ডিপেন্ডস অন মুভি। সব থেকে মেন কথা, আলমগীর আসলে সিনেপ্লেক্সে ভিআইপি সিটে ছাড়া মুভি দেখে না, ঠিক আছে। এটা রকওয়ালা ভাইবের সাথে যায় না আসলে। দরকার মুভি 3 দিন পরে দেখবো, বাট সিনেপ্লেক্সে ভিআইপি ভাবে একেবারে রক স্টাইলে দেখতে হবে। ভালো জিনিস এনজয় করার জন্য ভালো পরিবেশটা হওয়া খুবই দরকার ভাই। টিকিট কাটা হয়ে গেছে, যাবো কাউন্টারে, যাবো ফিজিক্যাল টিকিটটা কালেক্ট করবো, দেন ভিতরে এন্ট্রি করবো, এন্ট্রি করে ভিআইপি লাউঞ্জে একটু বসবো। বসার পর কি করবো? বসার পরে যা টাইম যে যখন হয়ে যাবে, এখন অলরেডি 6:30, 6:30 বাজে, আর 30 মিনিট আছে, ঠিক আছে। বসুন্ধরার এই এরিয়াটা যা লাগে না, ক্রাউড। এই দেশের সাকিব খান, এই যে আমাদের টিকিটটা, ভিআইপি টিকিট। স্যান্ডেল দেখছো আজকে একেবারে লোকাল, ঠিক আছে। ভিআইপি টিকিট বরবাদ। বাইরে ওই ক্রাউডে দাঁড়ায় না থেকে আমি ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকা আমি ভিআইপি লঞ্চে একটু বসি, ওই ক্রাউডে দাঁড়ায় থেকে ওদের ওই গেদা গেদি শাকিব খান 2.0 এত কিছু দেখা দেখি সময় আছে নাকি? ওদের কথা শুনলে মেজাজ খারাপ হবেন। আমাদের খাবারের জন্য আমরা একটা ওয়াটারমেলন নিয়ে নিয়েছি অ্যান্ড একটা পপকর্ন নিয়ে নিয়েছি। অ্যান্ড একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন, অ্যান্ড সব থেকে একটা ভালো কাজ, সিনেপ্লেক্স ওটা কোক টোটালি অফ করে দিয়েছেন অ্যান্ড সে তার পরিবর্তে ওয়াটারমেলনটা চালু করেছে। এটা আসলে খুবই একটা ভালো দিক। সো থ্যাংক ইউ সিনেপ্লেক্স। মুভির মাত্র ইন্টারভেল হইলো, জাস্ট ইন্টারভেল পর্যন্ত যা হয়েছে, স্টোরি লাইন ঠিকঠাকই মনে হইতেছে। অ্যান্ড পার্সোনালি যদি বলি, প্রেজেন্টেশন অ্যান্ড ভিজিএমটা জাস্ট ওয়াও। বাকি ডিটেলস আমরা একেবারে মুভিটা শেষ করে করবো, সো স্টে টিউন। মুভি শেষ, বরবাদ শেষ, এই জিল্লু মালদে। সো ফাইনালি মুভি শেষ, নিচে নামতেছি। এখন মুভির একটু রিভিউ দিই শর্টে। টোটাল মুভির কথা যদি বলি, মুভি অসাধারণ মুভি, ঠিক আছে। আর সাকিব খানের অভিনয় 10/10। সেখানে আসলে বলার কোনো কিছু নেই, জাস্ট ও সাকিব ভাইয়ের যে লুকটা, ওয়াও, লুকটা তো মানে সমস্ত 10/10 বলতে গেলে সমস্ত কিছু মুভি মানে 80% তো তার লুকেই যায়, আর কোনো কিছু না। স্টোরি লাইন দেন অনেকেই বলে যে না ঠিক আছে, একটু ডুপ্লিকেট হ্যান ত্যান, এখন ওইগুলো মিলাইলে অনেক কিছু বলা যায়, বাট ওভারঅল মিলাই যদি বলি না, ঠিক আছে, অনেক ভালো, মানে সুন্দর একটা প্রেজেন্টেশন। এত ধরাধরি না করে, ঠিক আছে, মানে সুন্দর একটা প্রেজেন্টেশন বলা যায়। ধরতে গেলে অনেক কিছু হালকা পাতলা, এখান থেকে এই সিন কোনো ধরতে গেলে বর্তমান সময় কোনো মুভি বাদ দেওয়া যায় না আসলে। কোনো তো কিছু হিসাব না করে আমি যে শর্টে ছোট একটু বলতে পারি না, সব কিছু সুন্দর ছিল। জাস্ট একটা জিনিস আমার কাছে মনে হইলো, এটা একটু মুভিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স, সেটা আসলে কোনো সমস্যা, ভায়োলেন্স থাকতে পারে। একটা আমরা বর্তমান সময়ে যে ধরনের মুভি চাই, অ্যাকশন মাসালা,
ওই টাইপের মুভি দিতে এলে ভায়োলেন্স থাকবে, এটা খুবই ব্যাপার। বাট আমার যেটা সব থেকে খারাপ লাগছে মুভিতে, আমার মনে হয় ড্রাগটাকে অনেক দেখানো হয়েছে, এত ড্রাগ হ্যান ত্যান। আর ডিরেক্টলি এভাবে না দেখাইলেও কাহিনীটা সুন্দর হইতো, মুভিটা সুন্দর হইতো। আমার মনে হয় পরিচালক এত না দেখাইলেও পারতেন। এই জিনিসটা আমার একটু খুবই খারাপ লাগছে, যে বরবাদ মুভিতে এত ড্র্যাগ না দেখাইলেও হইতো, তারপরও মুভি সুন্দর হইতো, এত ড্র্যাগের কোনো প্রয়োজন ছিল না। আমি এটা কেন বলতেছি, বর্তমানে হয় কি, আমাদের যখন কোনো প্রিয় মানুষ কোনো প্রজেক্টে থাকে, বা যখন কোনো অভিনেতা কোনো প্রজেক্টে অভিনয় করে, তখন ওই যে ক্যারেক্টারটা আমাদের পছন্দ হয়, ওই ক্যারেক্টারের সব কিছুই আমরা একটু নিজের ভিতরে নিতে চাই, এবং ওই ক্যারেক্টার থেকে আমরা অনেক কিছু আমাদের বাস্তব লাইফে আমরা অ্যাপ্লাই করি। সেইখান থেকে যদি দেখেন, এটা কিন্তু একটা একটা প্রমোশন। সো এত ড্রাগ প্রয়োজন আমার মনে হয় ছিল না। সো এই জিনিসগুলো একটু মানে আমার কাছে খুবই খারাপ লাগছে। এত ভায়োলেন্স ঠিক আছে, বাট এত ড্রাগ হ্যান ত্যান, ড্রাগ সেবন এগুলো এভাবে ডিরেক্ট দেখানো কোনো প্রয়োজন ছিল না। ভায়োলেন্স মুভি আমরা অনেক দেখছি, KGF, অ্যানিমেল, এগুলো দেখছি, বাট ড্রাগ কিন্তু এত দেখায়নি। বরবাদে যে পরিমাণে ড্রাগ দেখানো হয়েছে, আমার মনে হয় না এত ড্রাগ দেখানোর কোনো প্রয়োজন ছিল। এই পয়েন্টটা আমার খুব খারাপ লাগছে, বাট এটা ছাড়া আমি সব কিছুতেও সো এটা হ্যাপি। আর আপনি যদি দেখে থাকেন, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা।